فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. درود شریف پڑھو. صلlallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. Sallallahu ala sayyidina wa maulana Muhammad wa ala alihi wa ashabihi wa sallam. আজকের জলসার জনাবে সদরে মুহতারাম উপস্থিত অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাইস, আল্লাহ পাক রব্বুল আলামিনে যিকরুল্লাহর মজলিসে বসিয়া দিনের আলোচনা শোনার এবং বলার যে তৌফিক দান করছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষ সৃষ্টি করছেন ৬০টা জিনিস দিয়া: আগুন, পানি, মাটি, বাতাস। ৪টা জিনিস সৃষ্টি করার কারণে ৪টা বস্তুর একটা খাসিয়ত আছে। প্রত্যেক মানুষের মধ্যে কম বেশ এই খাসিয়ত গুলা পাওয়া যায়। যেমন আগুন, আগুনের খাসলত হইল অহংকারে করা, তকব্বুরে করা, বড়তাই দেখা, আমিত্ব। কোটি কোটি টাকার সম্পদ রাখছ আর দিয়াশলের খিলা এবং মারিয়া একবারে দিয়ে আগুন ধরাই না, দেখবা কিছু সময়ের ভিতরে আগুনে গ্রাস করে লইছে, সব জ্বালাইয়া সার খার হয়ে যায়। আগুনে যা ভাই সমস্তরে নষ্ট করে জ্বালাইলা, আর যত বেশি ইন্ধন আর লাকড়ি দিবা তত বেশি খালি দাউ দাউ করে উপরে দি মানে। অগ্নির কাম হইল তকব্বুরি করা, বড়তাই দেখানি। এই স্বভাবটা হইল আগুনের একটা স্বভাব। আর মাটি দিয়ে বাঙালির কারণে মানুষের মধ্যে মাটিরও স্বভাব পাওয়া যায়, কৃপণতা, বখালত। কোটি কোটি টাকার সম্পদ মাটির উপরে থইয়া দেখুকা, ১০০ বছরের ভিতরে দেখবা লাই লাই মাটিয়া গিলিয়া শেষ মিসমার হইলিছে, ফেটর ভিতরে নিছে। কিন্তু মাটির ভিতরে আল্লাহ তাআলায় অনেক দামি কিমতি খনিজ দ্রব্য রাখছেন। কোনদিন জমিনে কইছে না বা আয়রে বেঠায় রুতা নাকি এলাকার রাস্তি কইছে যা ভাই তারে খায়, খাওয়ার মুঠা দেয় না। বখিল, বখালতি গুণ আওঠা পালা। ফাগির স্বভাব হইল সুরমা নদীত বন্যা করছে, খাড়ল বাইছে, যেবাই নিশা দেখবো বাই সিঁড়ি বিলি সকলটা লইয়া যায় কি বলা না, উপরে দি কোনদিন যায় না, উজায় না। ও নিচে দি যায় যা ভাই সমস্ত উগলাইয়া সিঁড়িয়া সারা লইয়া যায়। ওলা
মানুষের মধ্যে পানির একটা অংশ থাকার কারণে এই স্বভাব মানুষের মধ্যে পাওয়া যায়। সব সময় প্রত্যেক মানুষের তার অধীনস্থ নিসর যত মানুষ আছেন এরার উপরে কিছু পাওয়ার দেখাইতে চায়, মাতিলে এরার কাছ থেকে বদলা লয়, জুলুম নির্যাতন তাও চালায়। বড় খাও দেখলে সালাম করবো, সরু খাও দেখলে খরচ হবে, কারণ এই না মাথা কি সরু সালাম করা সরু বড় কোনটা আছে। বাপে ফুয়ারে, ফুয়ায় বাপরে, মামায় বাইকনারে যাইন যে সময় সুযোগ হও খালি সালাম করো। সালাম করা সুন্নত, এগু তো আর উঠি উঠেছে। আর বাতাসর খাসলত হইল আখটা বাতাস আইছে, আর আপনার টিনর ঘরের সানি আসি দিছে মোরা, আর খানাই গার্তনে সারা সাল লইয়া গেছে গিয়া ডাকার হবার ফলাইছে। কথা করে না বন্যায় মানুষের জিনিসপত্র নেয় কি জুলুম অত্যাচার করে, মানুষও জুলুম করে। খুব সংক্ষেপে হইলাম 4টা খাসলত। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায় ওয়া ইবাদুর রহমান, রহমান তান গোলাম হল বন্দাও, এরা যারা জমিনের উপরে চলাফেরা করতে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে চলাফেরা করেন এখানে বিনয়ের সাথে নম্রতার সাথে। রহমানুর গোলাম বলতে হইলে আপনি জমিনের উপরে চলাফেরা করতা এখানে নরম সরম হইয়া বিনয়ের সাথে চলাফেরা করতা। আল্লাহওয়ালা যারা হইবা এরা সবসময় ওলাও চলে, অহংকারী, বড়ত্বাই, তকব্বুরি, আমিত্ব এটা তারার মাঝে নাই। বড় বড় আলিম উলামা যারা এরা দেখুন জানি জমিনের উপরে চলাফেরা করতে আল্লাহ বুঝা যায় যে ও মাটিয়া ফিরিস্তা যাইতরা থান মাঝে খুন্থা নাই, বড়ত্বাই নেই। বড়ত্বাই তো দেখায় এরা যারা খমিন খমজাত ছোট লোক, বড়ত্বাই দেখায় এরা খমিন দখলে, ছোট লোকের বড়ত্বাই, বড় লোকের নাই। রহমানের প্রকৃত গোলাম যদি বনতে চাও যে জমিনের উপরে ধৈর্য সহকারে বিনয়ের সাথে চলাফেরা করো, যার মধ্যে নম্রতা বিনয় পাওয়া যাইব, তাইনি রহমানের গোলাম হিসাবে ও লিস্ট নাম লেখাইতে পারবে। বড়ত্বাই বিনয় নম্রতার সাথে চলা, এটা হইল আল্লাহওয়ালা বুজুর্গানের দিন যত গুজরিয়া গেছেন বা যারা আইসেন এরার মধ্যে এই স্বভাবটা দেখবা ফাইদা। তকব্বুরি করেন আল্লাহ তাআলা বড়ত্বাই তকব্বুরি অহংকারী মূলক চলাফেরা জমিন না করার জন্য নির্দেশ দিচ্ছেন। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে বেঠাকিরি দেখাইয়া চলিও না। মুরা উষা জুতা আর ইহুদির ফেন আর নাসরানি মানুষের চুল মাথা রাখিয়া যে পর্যন্ত চলাফেরা ফোটায় বুঝা যার এই জমিনে তোমার বর বরদাস্ত করতে পারে না। আল্লাহকে ও মড় হয়ে গেছে, বেজুত চলাফেরা করিয়া স্বাস্থ্য মাস্থ্য নষ্ট হইলেছে, কিন্তু মনের মাঝে তার বড়ত্বাই আছে, তলাইর মাঝে নাই। বলা পাওয়া যায় না। দেখো একটা ভালো বাচ্চা কাচ্চা চল মেসির চুল, খ্রিস্টানের প্যান্ট এগো আঁটু পর্যন্ত, আর টাইট টুইট গেঞ্জি এগো হিন্দিয়া, আর মাথার চুল যে বউকাইয়া রাখছে, মাতিলে দরবার লইলে অথচ চোর এগু দিলে জায়গা হতো না, ঠেলা মারলে ভরি যাইব, কিন্তু তার চুখ বেশ, বড়ত্বাই বেশ। আল্লাহ হত্যা জমিনও বড়ত্বাই করি চলাফেরা করিও না। তুমি বেঢাকিরি দেখাইয়া চলিয়া জমিনর নোলা উঠছে উন্ডাইতে পারতায় না, আর বুক খুলাইয়া মাথা উভরে দিয়া চললে পাওয়ার সমান উৎসাহ হইতে পারতায় নাই।
তোমারে আল্লাহ যে 3.5 হাত বডি দিছ ও বডিও থাকবো, কোনো ব্যস্ত হইত না। সুতরাং বেঢাকিরি দেখাইল, বেঢাকিরি দেখালে জায়গায় না। তুমি যত নম্রতার সাথে জমিনের উপরে চলবা, অত আল্লাহ তাআলা তোমার দরজা বুলন্দ করবা। নবীজি ফরমায়েন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যাই নম্রতা তাওয়াজুরে গ্রহণ করবা, আল্লাহ তাআলা থানে খানো দরিয়া উষা করবা, তার রুতবা পজিশন দরজা বুলন্দ হইব। পেরুতনি নম্রতা ভদ্রতা বিনয়ের গ্রহণ করিলাও যদি, আল্লাহ তাআলা তোমারে মখলুকর গেছে উপস্থাপন করতে বড় হিসাবে করবা। দেখা ছোট হইল তোমার বড়টাই আল্লাহর পক্ষ থেকে মানুষের দিল ডালি দিবা, নিজে নিজে করতাই তকব্বুরি করা যায় না। তকব্বুরি স্বভাবটা হইল আল্লাহর এক চাদর। আল কিবরিয়া উরে তাই আল্লাহ হুতরা অহংকারী বড়তাই তকব্বুরি এখানে হইল আমার একটা চাদর। কোন মানুষে যদি আমার ছাত্র ধরে টানাটানি করে বিনাশ হইল, এটা আল্লাহর এক গুণ। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, বড়তাই কাঙ্ক্ষা। এই জমিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত যারা অহংকারে করছে, বড়তাই করছে, পরিণতি তারা বড় ভয়াবহ হইয়া গেছে। আর সবচেয়ে বেশি বড়তাই দেখাইছে এই জমিন কয়েকজন মানুষ। এর মধ্যে এগুর নাম হইল ফেরাও। ইগা বড় জবর বড়তাই করছে, তকব্বুরি করছে। তকব্বুরি করতে করতে খুদাই দাবি করে লিছিল। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম লাগে নবুয়তি দান করছেন। হযরত মূসা আলাইহিস সালামে কইলা, আল্লাহ মোর লগে মোর ভাইর নবী খান বানাইয়া দিল। একলা ফেরাউনের কাছে যেহেতু একটু বড় মুতাকাব্বির মানুষ, মরে মারি লিখব। আর এক লগে বাইরে লইয়া যাই যদি তখন তা করতে পারত না। ও মূসা আলাইহিস সালামের দরখাস্ত মোতাবেক আল্লাহ তাআলা তান ভাই হারুন আলাইহিস সালাম লাগিও নবী বানাই দিলেন। আল্লাহ কইলা, যাও এখন 2 জন ফেরাউনের কাছে গিয়া দাওয়াত দাও, কলিমার দাওয়াত দাও, নম্র ভাষায় কথা হইও, মিষ্টি সুরে নম্র ভাষায় ফেরাউনের কাছে কথা হইও। হাউকাইয়া কুদাইয়া ইলা যদি দেখো তোমার গুছো উঠবো, মাইরও খাইতে ধরো, খুদা খুদি নাই। এখানে নম্র ভাবে সুলভ ভাষায় সুন্দর মিষ্টি কথায় তার গেছে গিয়া দাওয়াত পৌঁছা। ও মূসা আলাইহিস সালামে তার বাইরে লইয়া ফেরাউনের কাছে গেলাম, গিয়া দাওয়াত দিলা। তো দাওয়াত দেওয়ার পরে দাবিও করলা যে আমরা আল্লাহ তাআলা রাসূল বানাইয়া পাঠাইছো। তোমরা রসুল হইলাই কিলা, তোমরা রসুল বলিয়া কোন নিদর্শন মুজিজা থাকলে দেখাও। ও মূসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা এক লাঠি এগু দিছিলেন। ও লাঠি এগু জমিনও সারছই আর আজাগর সাফ হয়ে গেছে, মাইল পরিমাণ উষা, 6 মাইল লম্বা। ও লাঠি হাত তোলে জমিনও চাললে লাঠি হয়ে যায়, সাফ হয়ে যায়, আজাগর সাফ। কইল আর কোনটা আছে? বলে আর একটা আছে। তা কোরআন শরীফ আল্লাহ বয়ান করছেন, সময় কম, যার কারণে খালি তর্জমা করলাম। আর তখন বগলো হারাইলে মূসা আলাইহিস সালামে কিছু সময় পরে পার করো, হাতর মধ্যে এমন এক আলো বারয়, যে আলো থাকি অগ্নির মতো তাপও লওয়া যায়, ফটো দেখা যায়, হাত শুভ্র হয়ে যায়। মূসা আলাইহিস সালামে তারে ও দৌড়া দেখাই না। কইল, রে বেটা কোন দেশও আসলা আর বড় বালা জাদুবিদ্যা শিখিয়ে আইস,
এটা তো নবুয়তের মজিজা না, এটা মানুষরে জাদু করিয়া চকুত ফট্টি লাগাইয়া দুনিয়াত খাওয়ার এক ব্যবস্থা করছো, আসলা কি আনো খুব ভালো জাদুবিদ্যা শিখিয়া আইছো। তার দেখিলাও জাদু নি না মজিজা। ও মাছ কথা মাতিয়া দিন তারিখ সময় দারিদ্র করতেন, অমুক দিন অত মাসর অত তারিখে অর্ডার সময় পরীক্ষা হইতো, মজিজা নি না জাদু। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের সময়ও দিছ, আর ফেরাউনে এলান করে দিছে। তার রাষ্ট্র পরিচালনা করতে সময় কিছু জাদুকুর অকল থাকে, কথার মাধ্যমে হে তার ক্ষমতা রেখে রাখছে। ও সব দাওয়াত দিছে। মুফাসসিরিনে কেরামে লেখন প্রায় 8 থেকে 900 জাদুকুর বেতন ভাতা দিয়া হে রাখছে। এরারে কইছে তুমি তাই 9 দিন আইবা, তোমার তানোর জাদুবিদ্যার মাধ্যমে জাদু প্রদর্শন দেখাইতে, যদি না ওতে বেতন ভাতা বন্ধ। আওতা বড় বিপদ খাইতা কিনা, ভগবান বিগড়ে গেলে খাওয়ার কোন সুরত নাই। আইতে বাধ্য, ইটাই যে আইতে সময় যে তার রশিয়া যে তার লাঠি আনছেন। তফসিরের কিতাব আনতো লেখন প্রায় 300 উঠে পুরা বুঝাই করিয়া দিচ্ছেন। ও জাদুকুর হল লাঠি এবং রশি গুলা বইয়া মাঠও আইনত। কতটা উঠে হইতে পারবা? 300 উঠ। ও 300 উঠ বুঝাই করিয়া আনিয়া মাঠও রাখছে। ঠিক সময় মতো সকলো গিয়া আদিছেন, মানুষও আইছেন, তারও জাদুকুর অকল আইছেন। মুসা হারুন তারাও দবাই গিয়া আগিছে। মাথাইলা মুসা তুমি ছাড়তাই না, আমরা বলে তোমরা ছাড়ি দাও। ও তারা রশি যেটা আছিল লাঠি, এটা তো রশি আর লাঠি নিছিল, কিন্তু কিছু মন্ত্র ভরিয়া মানুষের চকুত বেলকি লাগাইয়া রাখি দিলেন। মানুষে দেখো দোয়াই আল্লাহ সাফ মৃত্যু, এটা এমন মুরা লইছ যাওয়ার কোনো পথ নাই। ও মুসা আলাইহিস সালামরে হইল সালো তাইন তান লাঠি ওগো খালি জমিনত থইছে, এগো খালি লাঠি নাই, এগো মুসা আলাইহিস সালামরে হেফাজত করত। মুসা আলাইহিস সালাম যে সময় ঘুমাইতা, ও লাঠি ওগো সাফর রূপ ধরিয়া মুসা আলাইহিস সালামর চতুর্বাজুবায় তানে মাঝে হারাইয়া তানে নিরাপদে গুম লাগাইতো, তান হেফাজতর লাগি লাঠি সাফ হয়ে দিত। ঘুমন্ত মুসার হাজদার কিতাবাদিত লেখা। ও মুসা লাঠি ওগো ছাড়ছ, রাজাগর সাফ হইছে আর করছে এক লগে 300 উঠে বুঝাই করিয়া যত লাঠি আর রশি দিছিলা সব এক গ্রাসে গিলি লিখছে। জাদুকুর হলে দেখিয়া বুঝি লাইছিল, বলে ও আই আপনার জাদুয়া খাম হইছিল। এগুলো জাদু না, এগুলো প্রকৃত মজিজা। ইদার ডরাই গেছে। সারা খাওয়ার বাদে যে সময় সাফ হকু ফেরাউন মুখার আনা দিছে, ও ফেরাউনে কয় ও মুসা তোমার উপরে বা আমার বহুত দয়া এহসান আছে। তোমার মায়ের বাসায় দিছিলা বাক্সত পরিয়া ফানিবা, অন্তনে তুলছি, রাষ্ট্রীয় মর্যাদায় লালন পালন করছি, তুমি আমার ঘর রইছ খাইছ, বহুত এহসান করছি। আই তোমার সাহাবকে সমালো, আমার এই সাফ দিয়ে ধ্বংস করিও না। ওটা এহসান কিছু ইরাইদ করো, আর অগুরে ধরো, অগু কন্ট্রোল করো, সাফে ডালে খায় না। ও মুসা আলাইহিস সালামে আবারও লাঠি অগু দর্শ সাফ অগু আর এগু লাঠি হয়েছে। চাললে সাফ আর দললে কিত লাঠি হয়ে যায়। এটা হলো মুসা আলাইহিস সালামের কেরামতি। ওই লাঠি দিয়া পানিত বাড়ি মারলে রক্ত লাখান লাল হয়ে দিত। এটা মুসা আলাইহিস সালামের এক মুজিজা। আল্লাহ তালে 9টা বড় বড় মুজিজা দিচ্ছে, এর মধ্যে কথা বইছেন সারা।
হযরত মুসা আলাইহিস সালামের সময় যে বাদশাহ আছিল ফেরাও, এগো মারাত্মক তকব্বুরি করেনেওয়ালা। ওটা সারা ঘটনার পরে ফাহাসারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, মিশরের মানুষের একটা জায়গা জমাইছে, জমাইয়া বড়ত্তাইয়া তকব্বুরি চরম শিখরে পৌঁছিয়া মানুষের গেছে কর আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম তোমরা শ্রেষ্ঠ রব, আমারে ছাড়া তোমরা আর কোন রব নাই, কোন খুদা নাই, একমাত্র খুদা হইলেও আমি তোমরা খুদা। খুদাই দাবি করে লিখছে, মনে মনে কয় আমি তো আসলে খুদা না, ইটা তো পারতাম না। ও বিপদ হইলে একলা নির্জনের আয়াত কিয়া আল্লাহর গেছে কইতো, আর আল্লাহ তার কথা শুনতা, আর হেদেলা হইতো অলপ মেঘ নাই, হি গিয়া দোয়া করে মেঘ দিলে। একবার বলে মেঘ বন্ধ হয়ে গেছে, মিশরের সরজমিনও পানি নাই, বৃষ্টি বন্ধ। আমরা আর দেখ নাই, এটা বালুরসি মাটি, এটা পানি থাকবি না, আর হইলে নদ নদী শুকাই যায়, মানুষ বসবাস করতে পারেন না, জীবজন্তু মরি যায়, ভয় ফসল জ্বলি যায়। তো এক মিশরের মানুষ এইলা ইয়া হলো ও খুদা, বৃষ্টি বন্ধ, জীবজন্তু মরি যায়, ভয় ফসল জ্বলি যায়, আমরা অন্যত্র যাওয়ার জন্য গাঠি বান্ধি লেছি, যদি মেঘ না দেয় দিতাম কি কিতা করতাম খো হইল, ইচ্ছা দিব মেঘ দিব, যাও খাইল মেঘ দিব। এর আগে ইবলিস শয়তানের লগে তার একটা বন্ধুত্ব হয়ে গেছে, রাইত দিছে না, ইবলিস হইছে কইলে দীর্ঘদিন মেহনত করিয়া দুনিয়াত কোনো মানুষ পাইছত না, ও আমি তোর ডাকে সাড়া দিছি, তুই কইছ খুদা দাবি করতাম, ও করি লিখছি, এখন খুদাই যাওয়ার পথে মেঘ না দিলে আমারে খুদা আর মানতা নাই, কিতা করা যায় খোঁজ। ও শয়তানে কইল আগামী খাইল মেঘ দিব। ও সাগরও গিয়া দিছে চিলুলি, আর দুনিয়ার যত চেলা চামুন্ডা তার আসলা সমস্ত গিয়া দিয়া কইলা রাখিলে, আস্তা উম্মরে মেহনত করে এগুড়ে বানাইছে, আমরা খুদাই দাবি করে লিখছে, এখন মেঘ না দিলে খুদাই আর টিকাই দিত না, মেঘ দিত, মেঘ আমরা দেয় মুখিলা বলে আসে সুরত, ও আসমানোর খান্দা লই যায়, হাবুগুলিনার হন কাপড় চুপড় হরাইয়া চেন চেলাইয়া মুতা আরম্ভ করবে, এমনিও মিশরের জমিনও পানি হইলিব। ঠিক আছে, পরের দিন 10টার সময় ও হাবুগুলি উঠছে, আর হলো পেশাব আরম্ভ করছে না, অত উপরে থেকে পানি পড়তে তো চিত্রি চিত্রি পড়ে মেঘ লাখা, এখানে মিশরের সরজমিন ডুবাইয়া লইয়া যায়, ওর ই মেঘও দেখা যায় বড় একটা দুর্গন্ধ করে। মিশরের মানুষে হয় খুদায় তো মেঘ দিছেন, কিন্তু ই মেঘর পানি যে দুর্গন্ধ করে, আমরা গাছপালা জ্বলি যা, জীবজন্তুর ভেট হলি মরি দিতা, মানুষ সমস্ত তাপ সর্দি খাসি, ই মেঘ তো রোগাক্রান্ত মেঘ দিছ, মেঘ তো দিলেই ওই ইবলিসে ভয়লা সম্পর্ক করতে গেছে, অকল ভয়লা জমিনের মধ্যে ইট পাটা ফুড়াইছে ফেরাও, এর আগে ইট খাও বানাইছে না, আর ইট দিয়ে বিল্ডিং নির্মাণ করছে সর্বপ্রথম এই পৃথিবীর ফেরাও, এটার ইটর গড় ফাঁকা দিয়া বিল্ডিং করছে, আর ভিতরে একরম তাকে দারোয়ান হকু আছে, ওটা 5 দিকে তালকে দেখতে হয়, দেখা হোক। একদিন ইবলিস কইল বলে যাইছে লাই তালকে মিলি, দারোয়ান যারি দেখা ইবলিসর পারমিশন লওয়া লাগছে না, হি মেন গেটিত কি আজি গেছে, আজিয়া ফেরাউন দরজা তোলা থাপলা দে, ফেরাউন দরজা খুল, আইন পর্যন্ত আমার দুয়ারও আইয়া ইলা, ফেরাউন হইয়া ডাকিছে না, এগুলো খিকু আইল রে, বাক্কা ডরা হইল তুমি খেবা বলে চিনবে ভরে,
চিনবে ভরে আগে দরজা খুল বললো মারিলে হিসেবে দরজা না খুললে মারিও চলেতে পারে ও ফেরাও মজবুর হইয়া 3-4 বার দেখার বাদে দরজা খুলছে খোলার পরে এক সোফা ইবলিশ বইছে আর এক সোফা ফেরাউন বইছে ইবলিশে প্রশ্ন হলো তুই হস খুদা আর খুদা তো এই নয় প্রকাশ্যে পরিষ্কার অন্ধকার হর হালত সবকিছু দেখেন জানেন বুঝেন আর তুই খুদাই দাবি করলে তোর বেরোর সমাজত খেয়ে রাখেন ওখান হইতে পারস না তুই খুদা হইবে কিনা এই তোর খুদা কিলা দিছে দাম কি ফেরাউন সুজা বড় আসলে খালি আখের নয়তে কল্লা নিচে কি একবারে নিচে ইবলিশে দেখলো আর যদি আমি রামকি দি মাতিতে হি কই লইতো যে আমি খুদা না আর কই লইলে কিন্তু না হে ডুল চলে বলো বুঝছি উঠ খুদাই দাবি করছ ঠিকও আছে থাকিস অটল কোনদিন কোন ব্যবসা পড়ি গেলে যদি আটকি যাস আমারে রাস দিস আমি সাহায্য হইব তবু খুদাই দাবি ওখানে রূপে অটল থাকিস এই তকব্বুরি করা শুরু করছে ইবলিশ শয়তানে আর তকব্বুরি করতে করতে খুদাই দাবি করছে বিপদও বললে ইবলিশরা ডাকতো ইবলিশে ইয়া হইতো যেমন মেঘ দিছিল না তার ওথালে ডাকি আসমান অভিশাপ করাইছে মানুষে মনে করছেন মেঘ ইটা খালি রোগ আর ফেরাউনের দাবি আছিল সাগরের পানি আমার হুকমে আয় যায় আমার হুকুম ছাড়া পানিও চলে না নদীর পানি আমার নির্দেশে চলে হুকমে আল্লাহ হইলা বলে তোর হুকুম বুঝি পানির উপরেও চলে তোর খুদাই পানির উপরে চলে দেখিলে হযরতে মুসা আলাইহিস সালাম প্রায় 20 বছর মিশর ফেরাউনের শাসন আমলে মুসলমান হলরে লইয়া রইছে কোন ইজ্জত আবরু নাই দাস দাসিনী হিসাবে মিশরের জিন্দেগি মুমিন মুসলমান হলে খাটাইছে এরপরে আল্লাহর হুকমে মুসা আলাইহিস সালামে উম্মতরে লইয়া রায় রওনা দিছেন যে ইটা যে হতে এই পথ ছাড়িয়া অন্ধকার পথ বুলিয়া সুজা উত্তর মুখা গেছেন যেটা আছিল ফুবে দি গেছেন উত্তরে দি ইনো গিয়া বাহারে কলজুম লোহিত সাগর পাইছেন যেগো সাঁতার ঘাটে ফারইবা কোন শক্তি নাই এত গভীর প্রায় 3 কিলোমিটার গভীর হইল এই নদীটা বহু সময় আছে ফেরাউনও খবর পাইলিছে যে মুসাই তার উম্মত লইয়া আমরা সোনাখানা যা আছিল খুঁজিয়া লইয়া যা আর কি ধরতে হইব হিও করে হইয়া তার সেনাবাহিনী অস্ত্র টস্ত্র লইয়া রওনা দিলেছে শুরু উঠে মুসা আলাইহিস সালামের উম্মতকে দেখুন ফেরাউন করে আইছে ও মুসা আগে যাওয়ার ব্যবস্থা করো আল্লাহ তোমার খুদারে লইয়া থারে ধ্বংস করো আমরা খুনতা নাই বাবা বেশ বেতাল হইলে আমরা থার হইলি বনি ইসরায়েল তো একদম বড় গরব ও মুসা আলাইহিস সালামে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম আর আল্লাহ তাআলা কইলা ও মুসা ফাদরিব বিআসাকাল বাহর তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়া সাগরের পানির মধ্যে বেত্রাঘাত করো বাড়ি মারো হযরতে মুসা আলাইহিস সালামে যেই মাত্র লাঠি দিয়া পানির মধ্যে বাড়ি মারছেন 12টা রাস্তা পয়দা হয়ে গেছে এক রাস্তাটা কি আর রাস্তার কোন সংযোগ নাই যেমন গ্লাস দিয়া সে পানি আটকাইয়া রাখছে এক বাড়িয়ে 12টা পথ হইছে 12 গুলো বলে ইসরায়েল আসলা ও 12 পথে রওনা দিলেছে তারা লোহিত সাগরের মাঝখানে গেছেন আর ফেরাউন ইয়া সাগরের ভারো আদিছে এখন তো লামে না উঠো লামে না কিন্তু লামে না আল্লাহ তাআলা সেয়া দেখলা এগু যদি লামে না
তো ওই তোলায় ওগু তো লামাইতে হইব। জিবরিলে আমিন আলাইহিস সালাম রে কইছেন গুড়া এগুলো ইয়া যাওয়ার উঠে তুমি লামো তোমার ওগুর দেখা দেখি হইয়া লাইনব। ও জিবরিলে আমিন আলাইহিস সালামে মুহূর্তের ভিতরে গুড়া নিয়ে আইসই আর সকল আগে জিব্রাইলে তার গুড়া লইয়া লাইনছই। এগুর দেখা দেখি তো ফাল লামে না নি এগু যে বাই যায় ফালর ফালও বাই যায় ও লামা আরম্ভ। জিব্রাইলের গুড়া তো দুই টফকিয়া হপার আর ফেরাও নাই ও মাঝখানো আজিছে। মুসা আলাইহিস সালাম উম্মত লইয়া উঠি গেছে, লাঠি হিগুয়া তো আছে। মুসা যেয়া দেখলা যে যদি ফেরাউন ভার হইয়াই হয় সে তো মাইরব, কিতা করা যায়। ও লাঠি ওগুতি ফানিত কুচাইত্রা বলে ফানির বান বাঙ্গিয়া ওগু মরক। ইতা লাঠিয়ে বাড়িয়ে খাম হইছে না, আল্লাহ তাআলার হুকমে ফানির বান বাঙ্গি গেছে 3 কিলোমিটার গভীরে। ফেরাউন তার লস্কর লইয়া ফানির নিচে পড়ছে। তখন সাইয়া দেখছে আমার মৌত ছাড়া আর কোন উপায় নেই, মৃত্যু সন্নিকটে, আর কোন ব্যবস্থা নেই। ও ইমান আনে যে বনি ইসরায়েলে যান উপরে ইমান আনছেন, আমিও তান উপরে ইমান আনছি। মুফাসসিরিনে কেরামে লেখন কি যদি হইতো মুসা আলাইহিস সালামে যে খুদার দাওয়াত দিছেন আমি ও খুদার উপরে ইমান আনলাম, হয়তো আল্লাহ তাআলা তারে মুমিন হিসাবে কবুল হইল। কিন্তু মরার আগেও মুসার খুদা খবর না বনি ইসরায়েলে যারার উপরে জান উপরে ইমান আনছেন, যে জাতর উপরে ইমান আনছেন আমিও ইমান আনলাম। ইমান আনিলা আল্লাহ হইতরা ও মাত্র ইমান আনলেনি, এর আগে নো আসলে তুই খাফির। এই সময় খুব ইমান কবুল না এগু ফেরাও নাই। যে কোনো মানুষের দুই অবস্থা মৃত্যুর পূর্বে, একটা হইলো হালতে ইয়াস আর একটা হইলো হালতে বাস। হযরত থানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পছন্দলে লেখছে আপনি অসুস্থ হয়ে গেছেন, মারাত্মক রোগী, কিন্তু মনের মধ্যে এই আশা আছে যে আবো মেয়াজাবর তাবিজ তুবিজ ডাক্তারের ঔষধ তদবির করলে আমি বাঁচিব। তার মনে এখন কিটা আছে, বাঁচার আশা আছে। এই সময় পর্যন্ত যদি বন্দায় আল্লাহ তাআলার কাছে তওবা করে তার তওবা আল্লাহ কবুল করিবে। আর বন্দা যে সময় জীবন থেকে নৈরাশা হইয়া ইয়াকিন হয়ে গেছে অল্প সময়ের মধ্যে আমি মৃত্যুবরণ করবো, মৌত ছাড়া আমার আর কোনো উপায় নাই, এরকম হালতে ইয়াস মৃত্যুর সম্মুখীন মানুষ সক্রাত চলে। এই সময় বন্দায় যদি তওবা করে তার তওবা আল্লাহর কাছে কবুল নাই। ফেরাউন মৃত্যুর অপেক্ষা হালতে ইয়াস, জীবন থেকে নিরাশা হয়ে গেছে, এখন মৌত ছাড়া কোনো সুরত নাই। এই মুহূর্তে যে ইমান আনে এই সময় কর ইমান বা তওবা কোনটাও আল্লাহর কাছে কবুল নাই। বিদায় ফেরাউন কাফিরে হালত মরছে। ফানি দি মাইল্লা আল্লাহ তাআলা যে তোর খুদা হইয়া দাবি আছিল তোর হুকমে ফানি চলে, দেখি সালা চাই পারছে নে বাইস্ত পারছে। অহংকারের চরম শিখরে উঠার পরে খুদাই দাবি করছে। আর যারাই এই ধরনের অহংকারী বড়ত্বাই আমিত্ব করবা এরার ধ্বংস অনিবার্য। ফেরাউন ফানির নিচে মরছে, তকব্বুরের কারণে পরিণতি জাহান্নাম ফানির নিচে। ইবলিস শয়তানদের আল্লাহ সৃষ্টি করছে, আদম আলাইহিস সালাম রে বানাইছে, জান দিছ, হইছে নহলে সজদা করো, ইবলিসা করছে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহর হুকুম মানছে না, সজদা করছে না। ওয়াস্তাকবারা তকব্বুরি করছে, বড়ত্বাই করছে। আর তকব্বুরি হওয়া যায় মান ইয়ারা নাফসাহু আকবারা আন গায়রিহি ফাহুয়া মুতাকাব্বিরুন। আমি ছাড়া আর যত মানুষ আছে
ইটা সারা আমার থাকি ছোট, আমি হইলাম তারা থাকি বড়। এর নাম হইল তকব্বুরি। ইবলিসরা হইছেন শ্রদ্ধা কর আল্লাহর নির্দেশ, হে করছে না, বড়টাই দেখাইছে। ও কানা মিনাল কাফিরিন, কাফির বনি গেছে, কাফির বনি গেছে। জন্নত থাকি রহমত থাকি বিতাড়িত হইছে, জমিনও আইছে, চিরস্থায়ী মরদুদ এবং জাহান্নামী বনি গেছে। এক তকব্বুরিয়ে তার ঠিকানা জাহান্নাম, দুনিয়াত বড় লাঞ্ছিত, মরদুদ, রহমত থাকি বঞ্চিত। এই স্বভাবটাও বড় বাদ, এগুলো অগ্নির স্বভাব নয়। অগ্নির খাম কিতা বড়ত্বাই, আর বড়ত্বাই দেখাইলে পেটো থাকি বার হইয়া বাজুত লাত মারে, পেটো থাকি বার হইয়া বাজুত লাত মারিয়া গলি যায়। দিয়া সলই কিলা বার হইলে ভেটর ভিতরে, আর বাজুত লাত মারলে আগুন ধরে খিলি নষ্ট হয়ে যায়, বলে না? ও তকব্বুরি হইলে নিজেও ধ্বংস। ও ইবলিস ধ্বংস হয়ে গেছে। ফেরাউন তকব্বুরির কারণে ধ্বংস হয়ে গেছে। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মক্কাত পাঠাইছেন, রিসালতি দান করছেন। কিন্তু মক্কার সবচেয়ে বড় তকব্বুরি করনেওয়ালা এগুলোর নাম হইল আবু জেহেল। আবু জেহেল ইগুই মুসা আলাইহিস সালামের মোকাবিলার যে ফেরাউন আছিল, ইগু থাকি বড় আবু জেহেল হইল। ফেরাউন থাকি বড় যে দুশ্মন নবীর মোকাবিলাত আবু জেহেল, ইগু আরো বেশি তকব্বুরি করত। আবু জেহেল থাকি ফেরাউন বালা, কারণ ফেরাউন মরার সময় কইছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈল। বনি ইসরাঈলে যা আনবে ঈমান আনছেন, আমিও আনি লইলাম। ঈমান আনার চেষ্টা করছে। আর নমরুদ মরার সময়, আবু জেহেল মরার সময় গর্দনা খান লম্বা করে রাখিও, বলে তো গীত হইব, বলে তো গিয়ে দেখবো, কইব মক্কার হোক সর্দার আবু জেহেলর মাথা। মরার ঘরেও তার তকব্বুরি চলে। আবু জেহেলে নবীজি লাগি বড় কষ্ট দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে যেন মানুষরে কলিমার দাওয়াত যেটা আবু জেহেল বা তার বউ বাড়াই দিত, রে মোহাম্মদর মাথার দোষ, খান্দা লইও না, বেড়ার কথা শুনিও না, এগো পাগল, আমরার বেআই, আমরা জানি চিনি। আবু লহব, আবু জেহেল এটাও লোকে বাড়ি। আবু লহব চাচা, উম্মে জমিলা চাচি, এটাও সম্পর্কে চাচাইন করছে। একদিন আবু জেহেলে মুঠিত পাথর হতড়া লইছে, লইয়া কয়, ওবা মোহাম্মদ, তুমি তো ওরা সত্য নবী, আমার মুঠির ভিতরে কি জিনিস কইতে পারছে তোমারে নবী মানমু? আল্লাহ মানতাম না, কেউ কইতে পারবো না আমার মুঠির কিতা আছে। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তোমার মুঠির ভিতরে কোন জিনিস আমি কইতাম নি? আমি তোমার মুঠির ভিতরে যে জিনিস আছে ওগুলাই হোক, ওগুলাই হোক। আমি রসুল না মিথ্যাবাদী? তোমার মুষ্টির ভিতরে যেগুলা আছে ওগুলাই সাক্ষী দেব। উঠেবে বুঝে মুঠির ভিতরে ওগুলতে লড়ে। ও মুঠ কুলিয়া দেখে হরু হরু কাঙ্কর ফাথর লইছি, ও ফাথর গুনতে কইত্রা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাদেও আজলি বদবস্তকে কইছে, রে বেটা জাদু শিখছ। ফেরাউনে মুসা কইছিল হারুন রে খুব ভালো জাদু শিখছ। আর আমরা নবীজিরে মক্কার আবু জেহেলে খর, রে বেটা জাদু শিখছ, মানর উপরে চালাইতে চালাইতে মাটির ফাথরের উপরে তোর জাদু বিদ্যা চলে। হেদায়ত নবী দিয়ে হেদায়তর দোয়া করছেন।
খালায় কাবা মুখা দারে আর কম উবাইয়া আর কাবা মুখা দোয়া কররা আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব আও আমির ইবনে হিসাম। আয় আল্লাহ, মক্কার জমিন দুইজন মানুষ, একজন হইল খাত্তাবের পুত্র ওমর আর আরেকজন হইল হিসামের পুত্র আমর। দুজনের মধ্যে থাকি যে কোনো একজন যদি ইসলাম কবুল করে, ইসলাম রে সম্মানী বানাও, শক্তি বাড়াইয়া দেও। আল্লাহ তাআলা নবীদিরে জানাইলা দোয়া তো করছো দুইজন, এগুর দ্বারা হইতো না। এগু হইল আবু জেহেল, আমর ইবনে হিসাম, এর ইমান নসিব হইতো না। নবী দিয়ে জানিলেই শুনি গিয়ে ইমান আনতো না। এর খালে আবার দোয়া করতো আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব রে ইসলাম কবুল করাইয়া দ্বীনটা মজবুত করো, সম্মানিত বানাও। ও দুয়ার আইজ করছেন আর 15 দিন হলো তোমার তলোয়ার লইয়া নবীজিরে মারতা। কত মুসলিম নাইম আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ কই দেওয়া ওমর বলে আজ মোহাম্মদী ভিত্তা আরব থাকি শেষখানে মিলিত বলে তাহলে বাদে মাইর ভাই, আগে তোমার বোন ফাতেমা আর বনি জামাইর খবর লো, তারাও তো মোহাম্মদর অনুসারী সাবি বলি গেছে। ইনো উমরের চেহারার রং পরিবর্তন, রাস্তা পাল্টাইয়া বনির করো, দরজা টুকা দিছ, দরজা খুলো, ইফতাহুল বাব। গড় আসলা 3 জন, বোন ফাতিমা, বনি জামাই আর একজন মেয়াসাব কারি সাহেব আসলা, হযরত খাব্বাব। যেমনে শুনছেন উমরের আওয়াজ হইছেন বাঘ আইছে। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দরজার ফাটর আড়ালে গিয়া লুকাইছেন, বাবা আইজার বাস্তাম মরতাম না, দেখলেও 1 টাকায় মারিলি। উমরও এই জাত মানুষ নাই, বীর পুরুষ। বনি জামাই আইছেন, দাড়ির দর্শন দিছেন থাপ্পড় একটা, সামলা ভাটিয়া রক্ত যায় যায়। বইনা সেয়া দেখলা এই বেড়া মারিলেই তো এনে বাসায় বই নুফরে পড়ছেন, খেঁচিছেন বনির গালো আরো একটা, ফাটি ফাটি রক্ত বারর ও অবস্থা। ও মরি থাপ্পড়। মরিখিনে কেরামে লেখন কিতাবাদি 40 জন মানুষ যদি একেবারে দিগর সফবন্দি করিয়া 100 রাখা হয় আর হযরত উমরে সকল করে যায় এন উঠে চড় মারেন, এক থাপ্পড়ে একেবারে দিগর 40 জন মৃত্যু বরণ করবা, ওলা শক্তি থান মারের মধ্যে। বইন আর বনি জামাই এটা তো উমরের বই আর উমরের বনি জামাই, শক্তিশালী মানুষ। এর কারণে মরছেন না, কিন্তু চামড়া ভাটিয়া রক্ত যায় যায়। থাপ্পড় খাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুসা উঠছে আর বইনেও মায়ের খাইয়া রাগ উঠে গেছে। বলে ওমর, তুমি হইলে খাত্তাবের পুত্র ওমর, আমি হইলাম খাত্তাবের মেয়ে ফাতিমা জমিলা। আমরা মুহাম্মাদি কলিমা পড়িয়া ঈমান আনছি, তোমার যা ইচ্ছা তা করতে পারো, মৃত্যু বরণ কর্ম, কিন্তু মুহাম্মাদি কলমা থাকি বিন্দু পরিমাণ পিছপা হইতাম নাই। যে বইনে উমরের মুখে দিয়ে একবার চায় না, আই দিলা কথা কই লিছে। উমরও তো শর্মিন্দা হয়ে গেছে। বলে আচ্ছা কিতা বড় দেওসাই, ওখানে কিতা বড় ওখানে আলো চাই, বেউসিত রয়ে গেছে কোরআনের ভাতা। উমরের আওয়াজ শুনিয়েও বেউসি আইছে, হিকার আর লুকাইছিল না। উমরে দেখিলি দেখি ওখানে কিতা বড় আনো চাই। বইনে অপবিত্র হালতে এখান ছোয়া যায় না, এখান যদি দেখতে চাও যাও অজু গোসল করো। উমরে অজু করছেন, গোসল করছেন, গোসল লগে আর অজুর লগে কুফুরি যত না পাকি আছিল সমস্ত আল্লাহ তাআলা এখানে দি দৌত করিয়া হযরত ওমর দে পাক পবিত্র বানাইছে। আর আইয়া 60 উড়ে বইছে, যেমনে কোরআনের ভাষা দেওয়া হইছে তিলাওয়াত সূরা। আরবি মানুষ জানেন তো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তিলাওয়াত শুরু করিছে। আরবি মানুষ বুঝবেই না, তিলাওয়াত করে করে যে সময় গিয়া পৌঁছিছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি তো আল্লাহ,
আমি ছাড়া তোমার তালর এবাদতির লায়ক আর খাও নাই, কোনো উপাস্য নাই, একমাত্র আমার বন্দেগী করো, ইবাদত করো। কলিমা আসেনি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, হাওনো আল্লাহ বলছে আমি ছাড়া তোমার কোনো মাহবুদ নাই, ফাবুদনি, আমার উপাসনা করো। হয়তো তোমার দিল ইমানর নূরে জলমল জলমল আরম্ভ করে দিছে। তিলাওয়াত বন্ধ করিয়া কই গেলায় বলে জামাই আমারে নবী মুহাম্মদর গেছে লইয়া যাও, কলিমা পড়াইয়া মুসলমান বানাইল। নবী দিয়া দোয়া করছিলাম এটাই, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব, আল্লাহ ওমর দে ইসলাম কবুল করাইয়া দিন দে শক্তি বাড়াও, সম্মানী বানাও। নবীদের দোয়া পরের দিন ওমর নবীদের খেদমত তারে আর কোন গিয়া পৌঁছিছেন তোর বাড়ি লইয়া, দরজা কটকট করতেও নবীজি অগ্রসর হইয়া দরজা খুলিয়া জিজ্ঞাসা করেন, ওমর তোমার শেষ হইছে এই দরজা থেকে, কি জন্য আইছো, উদ্দেশ্য কি? ওমরে মাথা নিচু করিয়া কয়, মুহাম্মদ তুমি আবার তোমার কলমা পড়াইয়া মুসলমান বানাও। হুজুরে খুশির কারণে এক তাকবীর দিছই, আর এই সময় কম বেশ 40 জন মানুষ ইমানও আনছই, লগে আল্লাহু আকবার কইছই। আল্লাহ তাআলা এই তাকবীরের লগে মক্কার পাহাড় পর্বত হকলে আল্লাহু আকবার হইয়া গুঞ্জন দিছে, সারা দুনিয়ার মানুষে শুনছেন। কাফির হলর দিল এই তাকবীরের কারণে একটা রোগ ডর হামাই গেছে। সাথে সাথে সকলরে লইয়া হরম শরীফ গিয়া প্রকাশ্যে জমাত নামাজ পড়ছই। কোন কাফিরে ওমরের এই ধ্বনির কারণে বাধা দেওয়ার মতো সাহস নাই, হকলেও ডরাই গেছে। বুধইরা ও আবু জেহেল নবী হিজরত করিয়া মদিনা থাকছে। আবু জেহেল কি বড় তকব্বুরি করেনওয়ালা এক মানুষ, গড় বেষ্টন করাইছে, হলরে দিয়া অস্ত্র টস্ত্র লইয়া নবীজির গড় বেরিলেইছেন 12টা মারতা। হুজুরের তান বিশ্বাস হযরত আলীরে কইছেন তুমি কম্বল উড়ি ঘুমাও, খাইলতা আয়ালামর মাল সারা মক্কার মানুষর দিয়া আইও আমার সঙ্গে মদিনাত দেখা করো। হযরত আলী ঘুমাইতা, তার সঙ্গে ইয়া মদিনাত যাইতা। এর ভিতরে স্বয়ং আজরাইল আলী জান নেওয়াতে ইতা নাই, নবীর কথা থেকে আলীর একিল পয়দা হয়েছে। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি আমার জীবনে সবচেয়ে শান্তি মনে যে দিন ঘুমাইছি এই দিন হার হইল নবীজির হিজরতের রাত। কারণ নবী আমারে সার্টিফিকেট দিছ মদিনাত হিজরত করার আগ পর্যন্ত আমারে মারতে পারতো না, স্বয়ং আজরাইল আইতা, ও কারণে আমি ঘুমাইছি বড় শান্তি মনে। নবীজি 12টা বালি এখন রাত লইছ আর ফরিত্রা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম অন্তরে শুরু করিয়া ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ফৌসিছ। আর খাবির বালি সিধা দিছ আর আল্লাহ খাবির হলোর চকুত নিয়া সারা বালি ফাটাই দিছে। এটা খালি চোখ ফুচিত্রা সাওয়ার সরত নাই, বালি ভরলে কি পর্যন্ত কষ্ট হয় দিয়ে পড়ছে হি বুঝছে, শুনে আলাই বুঝতাই না। যদি বুঝতে চাও তো নিজেও তোকে হারাইয়া বুঝিলি কি পরিমাণ কষ্ট। ইটাই সব কসলাইত্রা নবীজি 12 হাত দি ভাড়ে খাটিয়া হজরতে আবু বকর সিদ্দিকর ঘর। আবু বকর সিদ্দিকরে লইয়া রওনা দিছ মক্কার বাজার ছাড়িয়া তরিকিলাল হিজরতর পথে যাইরা আস্তা দেখেন আবু জেহেল সামনে। যেন গেলে বাগর বয়, অন্য গেলে রাইত। আবু জেহেলর কারণে হিজরত করি যাইত্রা রায় আর আবু জেহেল সামনে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ দুশমন সামনে এই দেখো আবু জেহেল আমরা রে ফাইলে তোমারই লইতো। নবীজি এখন চলো, কোন মাত্রা খালি চলতে থাকো। নবীজি তিলাওয়াত করেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন।
ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত নবী দিয়া পড়েছেন আল্লাহ তাআলা আবু জাহেলের চক্ষুর জ্যোতি বন্ধ করে দিয়েছেন, আর দেখে না। আবু জাহেল জায়গা খাড়া, নবীজি আবু বকর খান্দা বাই যাইতরা এগু অন্ধ উবই রয়েছে, অন্ধ হইয়া উবই রয়েছে। বহু দূরে যাওয়ার বাধা দেখছেন আল্লাহ তার চক্ষুর পাওয়ার দিচ্ছেন। ও যার বাড়ি, ও যার বাড়ি আবু লহবর বিবি উম্মে জমিলা সূরা লহব নাজিল হইছে, আর আইছে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, অচিরেই উত্তপ্ত জাহান্নামের অগ্নি আবু লহব নিক্ষিপ্ত হইব, ওয়ামরাআতুহু তার বউ অনড়িব। বউ যে তো খেলে কারণ ও সূরাতেও আল্লাহ বয়ান করছেন। সাব্বাতিয়াদা পড়েননি আপনারা? এখন তাদের বাংলা তাফসীর ও সাইন জানি। কোরআন শরীফের একটা হক হইল আত-তাদাব্বুরু ফীহি, কোরআন বলিতা দৈনিক একটা আয়াত অর্থ তফসির সেইটা আল্লাহ এনে কিতাব হইছে। ও সালাত লাগি দেন যে কোরআনের হক আদায় করলা, কোরআনে কারীমে কিয়ামতের দিন তোমারে জান্নাতে নেওয়ার জন্য শফাআত করবে। আর যদি হক আদায় করো না তাহলে কোরআনে তোমার উপরে বিচার দিব। ইগে আমারে বুঝার জন্য চেষ্টা করছে না, তিলাওয়াত করছে না, ইয়াকিনও হওয়া মানছে আল্লাহ এটা আমার বিচার, আল্লাহর কালামর বিচারর ফয়সালা জাহান্নাম। বুঝবাই না? ও সূরা ইয়াসিন পড়ে এগুর চোখ অন্ধ হয়ে গেছিল, কিছু সময় পরে আবার ফিরাইয়া দিছে। ও আবু জাহেল আবার আসা শুরু করছে। মক্কা নবীজি তার যন্ত্রণায় থাকতে পারছে। নবীজিও যে গর্তনে বার হইতে বালি আহমদিটা মারছিলাম। আল্লামা জুরকানিয়ে উল্লেখ করেন এই বালুর মধ্যে যে ছোট ছোট পাথর থাকানা নেই, কাঙ্কর, ও কাঙ্কর যত কাবির রূপে ইরাই পড়ে গেছে। 2 হিজরিত বদরের যুদ্ধ হাবুগুলির মুসলমানের আত মরছে, নবীর ইটা যার রূপে পড়ছে হে আর বাইস্ত নাই, কিন্তু হিজরতর রাইত পড়ছেন না। 12 বছর 2 হিজরিত যুদ্ধত গেছে, আর হাবুগুলির মুসলমান আত সব শেষ হয়েছেন, মরছে। নবীর বদুয়া ইটা না, ইটা ওরা বদুয়া না, বদুয়ায় মরছে। বদরের যুদ্ধ চলে, আবু জাহেল যেই থকি না যে বার হয় না, শেষ পর্যন্ত তারে কলা কৌশলে বার করছেন। তার খেয়াল আইছিল হিরত আইব, যেইতে যেইতে গেছে কি যুদ্ধর ময়দান হিরতার নসিব হইছে না, আর হিয়ন মর্ত, হিয়ন মর্ত। বদরের যুদ্ধ সব বন্দী করলা নবী দিয়ে শেখরের খাবির হলোর সব বন্দী যুদ্ধ সামনে হইত কলা কৌশল। ও ছোট্ট 2 ফুয়া যুদ্ধর মাফা ঠিক হইল না, মাপ লইতে 1 ফুয়ায় ডিগি দিলেছে, ঠিকই গেছে। হরুগে হয় আল্লাহর রসুল মইয়া যাইতো, বলে তুমি তো মাফা ঠিক না, বলে এগুলো নিত্রা একে মলকে পারে না, একে মলকে পারে না, মোর শক্তি বেশ। নবী দিয়ে লইলিছেন মাজ আর মুআউযিজ 2 ভাই। আব্দুর রহমান ইবনে আউফ খান্দাত তাই মনে মনে কইতা আই যুদ্ধ দেখিয়া জিহাদের মাঠও 2 নাবালেগ আওলাদ, জানি না এই যুদ্ধ কেমনে খিত হচ্ছে, কোথাও চিন্তা করতা। ও টাইমে ও দোয়া এখন সাসাদি আবু জাহেল খিয়ান, বলে তোমরা আবু জাহেল চিনি কিতা করতা, বলে যদি চিনিলাই হয় তান মৌতাম নাই আমরা শুনিয়া হইলা, বলে ইটা কিতা ই দোয়া নহল থাকি পালা ইগুন তো যুদ্ধটা হো দেখো বুড়া রূপে সব বন্দি করে যে গু আবু জাহেল হইতেও বাজ ফাঁকির মতো দবাই গেছে, আর বুড়া রূপে গিয়া তলোয়ার দিয়ে আক্রমণ করছেন। আবু জাহেল ঠেঙ্গু খাটিয়া নিচে পড়ে গেছে। দবাই রিডান হইতে আবু জাহেলের ফুয়ায় একজনের রূপে সেদ মারছে, লটকি গেছে। যুদ্ধ তো অসুবিধা করে তখন ফলার তলে থইয়া সামলা ছুটাইছে, যুদ্ধ করছে। 1 ভাই যুদ্ধ শাহাদত পালন করছেন, আর 1 ভাই বাঁচিসলা।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌরে খিলাফত হাও ভাই কিতা করছেন মারা গেছে মুআয আর মুআউবিদ ও দো ভাই আবু জেহেল পড়ে গেছে কিন্তু দিলদাস বিকালে জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন কেউ আসনি দিনের চরম শত্রু আবু জেহেলের কি অবস্থা সংবাদ লও এই কথা ঘোষণা করার পরে নবীজি ফরমায়েন আয়না আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি ফয়াও তুমি যাও থানে রাখুন খালি কত বড় তকব্বুরি করনেওয়ালা দুষ্ট কাফির আছে নবীজি উবাইছে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ ইমান কবুল করিয়ে লিছনের আগে আবু জেহেলে হুনছে আর আবু জেহেল উবানো আব্দুল্লাহ ইবনে মাসউদ আইরা হে যা মাথায় লই তুমি বলে মোহাম্মদ কলমা পড়ে লিছ হইয়া থাপ্পড় দিছে চামড়া ফাটি রক্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ খান্দিরা নবীজি উবাইয়া দেখরা কলমা হলার কারণে আমার উম্মতরে আবু জেহেলে আজকে মদিনা মক্কার রাস্তাত মারছে হরম শরীফ ইয়া আল্লাহ কিতা করে মরর ব্যথা দেখাও না জিবরিল আমিন আলাইহিস সালাম সামনে ও জিব্রাইল তুমি হাসর আইনি আমার উম্মত আব্দুল্লাহ ইবনে মাসউদ রে আবু জেহেলে থাপ্পড় মারছে এই দেখো রক্ত বারর জিবরিলে কোনো জবাব না হাসি হাসি বিদায় মাজার মুআউযে দুই হিজরিতে সময় গোড়ার উপরে তুমি খাটিয়া ফেলাইছো নবীদের কথা এখানে দেইতাছে ও কাফিরে তোমার মক্কাত পারছিল আই যাও তুমি তার খবর লো আব্দুল্লাহ ইবনে মাসউদ তকব্বুরি নাই রাসূলের দিন জাতি লোকে এই দিন মুলাকাতও গেছেন কইছেন তকব্বুর বিহীন কোন মানুষ তা হতে আমার সঙ্গে চলো যার অন্তর বিলকুল বড়তাই নাই তকব্বুরি মক্কা মসজিদে দিন যেন অনন্ত দিননাথ লগে সাক্ষাৎ গেছেন নীলর দাওয়াত দেওয়া লগে হারে নিতা তকব্বুর মুক্ত মানুষ চাই তাই নাও আব্দুল্লাহ ইবনে মাসউদ কই তুমি চলো এতে হকলে বুঝলা আব্দুল্লাহ ইবনে মাসউদর দিল বিলকুল বড়তাই নেই তকব্বুর মুক্ত মানুষ অহংকারী নেই আর হি অহংকারে করত আবু জেহেল ওই জন্য নবীজিয়া কইতরা আব্দুল্লাহ ইবনে মাসউদ কই যাও সাইন আবু জেহেলের খবর লো আব্দুল্লাহ ইবনে মাসউদ গেছেন গিয়া দেখো হুতিছে ওলা মোটা উলের তুজ ও গিয়া তার বুকুর উপরে উবাইলা বইয়া মাথাইলা লিডা খবর কিতা বুঝছি তুমি তো আমার এখন খাটি লিখছি একটা কাজ করিস আমার মাথাটা পৃথক করতে গর্দনাটা একটু লম্বা করে মাথা লোকে রাখিস তো খিত হইব গর্দনা লম্বা করিয়া মাথা লোকে থাকলে মানুষে দেখিয়া চিনবা যে ও মক্কার সর্দার আবু জেহেলর মাথা মরার বাদেও আমার লিডার খান মানুষে চিনবা আলোচনা করবা বুঝবা ওরা তো কব্বরি না ফেরাউনে মরার সময় ইমান আনতে চেষ্টা করছে আর আবু জেহেলে মরার সময় ইমান তো দূরের কথা বড়তাই দেখাইছে ফেরাউন তো কি বড় ফেরাউন নবীদের মোকাবেলা যেগু আছিল আবু জেহেল অবু হইল সবচেয়ে বড় শ্রেষ্ঠ ফেরাউন আব্দুল্লাহ ইবনে মাসউদে তার খল্লা খাটিছ আর রশিদি বান দিয়া ঠানি ঠানি নবীদের খেদমত আয় আল্লাহ রসুল ও আবু জেহেলের মাথা হুজুরে দেখো উঠে দেখুন জিবরাইল আলাইহিস সালাম তরসিফ আনি লিখছেন হাসিতলা হোক যে মারছিল হাসিসলাম এই হাসার মানা হইল মারছে যারে তারা তো তার মৌত হইব আজ হাসিয়া ও এরা তো তার মৌত হইছে এর কারণে তকব্বুরি কাম হইল আল্লাহর কোন মখলুকর দুনিয়ার জীবনে যত মানুষে অহংকারী তকব্বুরি করছে ধ্বংস হয়েছে হাদিস শরীফ আব্দুল্লাহ ইবনে মাসউদ যায় ওইটা ঘটনা কইলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস যার অন্তর
সরিষার দানা বরাবর তকব্বুরি থাকবো, অহংকারী থাকবো, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতের তলায়। আর যার অন্তর রাই বরাবর ঈমান আছে, হে একদিন না একদিন জান্নাতের। এই জন্য তকব্বুর মুক্ত জিন্দেগি যাপন করার জন্য আল্লাহ তাআলা আমরারে সম্বোধন করিয়া রাখুন, কই ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম ওই সমস্ত মানুষ যারা জমিনের মধ্যে তকব্বুরি দেখায় না, বড়ত্বই করে না, বিনয় এবং নম্রতার সাথে জমিন চলাফেরা করে, এরাই হইল রহমানের গোলাম, আল্লাহর মহব্বতের মানুষ। এরা যারা অন্তর বড়ত্বাই নাই, তকব্বুরি নাই। কারণ তকব্বুরি করলে ওয়ালা মানুষ আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ অহংকারী হল লাগি বিলকুল পছন্দ করেন না, মায়া দয়া করেন না। কর্তা যদি তো ইবলিসরা করলাম, কর্তা যদি ফেরাউনরে করলাম, অহংকারের আশ্রয় আল্লাহর কাছে নাই, কোন মহব্বত করুন। অহংকার কাউরের ভিতরে থাকলে এগুলা ছাড়িয়া একদম মাটির মানুষ, মাটির মতো জিন্দগি যাপন করো, রহমানের সঙ্গে তাল্লুক পয়দা করো, বস খামিজ। যেমন নবীজির সাহাবায়ে কেরাম যারাও আসছে তকব্বুর মুক্ত জিন্দগি যাপন করছে। এর কারণে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি সাহাবায়ে কেরামের প্রশংসা কোন ভাষায় করলে তারা সাল মোতাবেক কইব, কেন বলে এগুলো আমার জানা নাই। মুখতসর শব্দ দ্বারা আমি সাহাবী কারে হয় এবং তার স্মরণ রাখিও, সাহাবী এরা পরশিয়িনা বিআবদারিহিম ওয়া আরশিয়িনা বিআরওয়াহিহিম। এরার জিসিম জমিনও লড়াচড়া করে, জমিনও থাকই না, তারার আবাসস্থল পৃথিবী, কিন্তু রুহানি তাআল্লুক আরশ। জমিনও জিসিম থাকে আর রূহ থাকে আরশ। ওরা হইল নবীর সাহাবায়ে কেরাম। এরা কেউ কোনদিন তকব্বুরি করছে, এরা ফেরুতনি নম্র ভদ্রতার সাথে জিন্দগি যাপন করছে, জমিনও মাথা নিচু করে চলাফেরা করছে, বড়রে বড়র শ্রদ্ধা, ছোটরে স্নেহ মমতা করছে, কোনদিন খেউরের মধ্যে কোন অহংকারী হইতা নাই। এরা হইলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। এই তকব্বুর বা অহংকার মুক্ত জীবনটা আমরা চালাইতাম তো রহমানের গোলাম, আল্লাহর মায়ার বন্দার লিস্ট নাম খান তুলিলেন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা তার মহব্বতর মানুষ গুণ বয়ান করছেন মোট 13টা। এর মধ্যে একটা হইল আমি কইলাম ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের গোলাম যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলে, মাথা নিচু করে চলে, পেরুতনির সাথে জীবন যাপন করে, এরা হইল রহমানের গোলাম। যার মধ্যে অহংকারী, যার মধ্যে আমিত্ব তকব্বুরি, এ রহমানের গোলাম নাই, এ শয়তানের গোলাম। অলিভুরি রহমতুল্লাহ, অলিভুরিয়ে মজলিস হয়েছিল 3 আনা 2 আনা, আর বর্তমানে আরো 1 আনা 3 আনা। আমি বলে বললাম 16 আনা 1 টাকা হয়, আনা 3 আনা কিতা হইল বুঝি। ওতে 1 আনা হয়েছিল ইবলিসে। আল্লাহ কইছিল তুমি আদমরে শ্রদ্ধা করতে কইলাম, করলে না খেলে। এই যুক্তি দে আনা খাইরুম মিনহু, আদমটা কিন্তু আমি বালা। ও বললাম 1 আনা, ইবলিসের ঠিকানা জাহান্নাম। 2 নম্বর আনা ফেরাউনে কইছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক রব, খাওয়া দাওয়া যা কিছু আমি তোমাদের দেই, আমি তোমাদের রব খোদা। এই আর অহংকারী হওয়ার কারণে ফেরাউন
সাগরের নিচে ধ্বংস হয়েছে, তার ইমান কবুল হয়েছে, চিরস্থায়ী জাহান্নাম। আর আরো জানার কথা কইছিলাম, বলে দিনের দাওয়াত তাবলীগের নামে এখন যাই রওনা দিছ সাদপন্থী এটা আছে দল তাই বলে হইল আনা আমির হুকুম, আমি তোমরার আমির মানো আর না মানো জোরপূর্বক আমি আমির। ও যে আনা আইছে আও আলায় তাই ফেরাও ইবলিস শয়তানের মতো ঠিকানা জাহান্নাম। তকব্বুরি হকপন্থী মানুষের সামনে হে যদি ঘুমটা হয় আর দলিল দিয়া তারে বুঝাই দেওয়া হয় যে তুমি যেখান হইছ এইখান ইলা নাই, ও হইল দলিল মোতাবেক কোরআন হাদিসের আলোকে ওলা হইত, হকপন্থী দৌড় তানি কথা সারিয়া হকরে সাদরে কবুল কর। কিন্তু সাদ বলতি তাঁতির দল এগুলা মানতে রাজি নাই, আনা তকব্বুরি অহংকারে তারা এর কারণে ভাই হল ও জীবনটা যাপন করতাম, রবর সামনে মাথা মতো হইয়া সজদা করতাম, নমাজ পড়তাম, মখলুকর সঙ্গে সদাচরণ ভালো ব্যবহার করতাম, কোন আমরা অহংকারী তকব্বুরি প্রকাশ পাইত না। এইভাবে যদি জিন্দেগি যাপন করতাম পারি তা আমরা রহমানের গোলামের লিস্টে নাম ফেলে থাকি। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। কাফির হলে তারারে সম্বোধন করিয়া যদি কোনো কথা কই, তারা কইতা ভাই তুমিও ভিত্তা জড়িলেছ, তোমার এই মজলিস আমি না, আসসালামু আলাইকুম গেলাম, সালাম করে হরতায় এবলা সালাম জানেননি আপনারা। বুঝা যায় যে সোলাফিরাত সালাম খালাম এগুলো আমরা জানি না, ফাউরি দিস বলা না রাখা। অথচ সালাম করা সুন্নত, নবী দিয়ে যারে যেন হইতা সালাম আগে করতা, হরুতারেও। আর আমরা বই রই, আমি মেয়া সাহেব আমি করতাম খালি মালে করুক, ও আওড়া একটা তো কব্বুরি, আওড়া ইবলিসর শাস্ত্র। সালামর মারা দোয়া দেওয়া, আল্লাহর শান্তি রহমত তোমার উপরে বর্ষিত। আর যে মানুষের তোমার শান্তি আর রহমতর দোয়া করবো ইকে কোনোদিন ক্ষতি করতো না। সালামর জিমিন আপনি তার সঙ্গে কথা দিলেই না আমার দ্বারা তোমার কোনো ক্ষতি। সালামর জরিয়ায় সমাজ মহব্বত বাড়ে, মহব্বত বাড়ে। এই মহব্বতর কলিমা সালাম আমরা ছাড়ি দিছি, এর কারণে খালি দুশ্মনী বাড়ে, দুশ্মনী বাড়ে। সালাম করি না অহংকারের কারণে। যারাও সালাম করে না অহংকারের কিছু আলামত তার মধ্যে পাওয়া যায়। হে নতই তখনে আগে সালাম করতো না, করলে জবাব দিব আল্লাহ করতো। আমরা এটা বড় অর্থাই নেই আমিত্ব। এই ধরনের আমিত্ব পরিহার করিয়া সালামের চর্চাটা যদি আমরা সমাজে চালু করি, আমি আমার ফুয়ারে সালাম করতাম, আমি আমার বউরে সালাম করতাম, সালামের প্রথা চালু করো। কতদিন পরে দেখবাই ফুয়ায় করবো, বউয়ে করবো, মায়ে করবা, দাদায় করবা, দাদিও করবা, সালাম আর সালাম চলবো। যেই সমাজও সালামের প্রথা চালুই দিব, পরস্পর একে অন্যের সঙ্গে মহব্বত বাড়ি দিব, কামিল মহব্বত তোমার মধ্যে না এলে তুমি বেহেশত দিতে পারবে। আর এই মহব্বত সৃষ্টির মহৌষধ একমাত্র সালাম। করিনি আমরা সালাম মাতুন না নাই, আমরা এটা তকব্বুরি, আমরা এটা বলতেই দোয়া করিয়া আল্লাহ তাআলা আমরারে যতদিন দুনিয়াত রাখই তকব্বুরি মুক্ত অহংকার মুক্ত জিন্দেগি খাটাইতাম, আল্লাহ আমরা হকলরে হিসাবে কবুল করতে আমিন। আর শেষটাই টুটিয়া আমরা আল্লাহ বিল্লাহ। 3 নম্বর গুণ রহমানুর গোলামর আল্লাহ ফিতরা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়াম। রহমানের গোলাম যেই মানুষ ইয়াবিতুনা রাত যাপন করে, রুকু সজদার হালত, নামাজের হালত রহমানুর গোলাম হলে রাত খাটায়। আউলিয়া আল্লাহ হল দিন হইলে বড় অশান্তি হয়, আর রাইত হইলে তারা শান্তি পায়। রাইত
আল্লাহু আকবার হইয়া নমাজও রুকু সজ্জার হালত সারা রাত খাটাইতে হবে। আল্লাহর রহমতর সাগর হাবুডুবু খানেওয়ালা আল্লাহর মায়ার বন্দা যারা রাইতুই আইলে তারা হতাশা যতবিল নমাজ পড়ছেন না অতবিল তারা চিন্তা পরিখানে দূর হয়। আর আল্লাহওয়ালা সারা যারা আছে রাইতুই আইলে তারা বড় আরাম পায়। যত দুর্নীতি আছে করতাম বার মুখেও দেখতো না, আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ করতাম। নমাজ যত অবস্থায় রাইটটা খাটাইতা রহমানের গোলাম যারা এরা রাইত রুকু দে সজ্জা করে নমাজের হালত রাইত খাটায়, এরা আরাম করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজ, বিছনা তাকি তারার ফিটরে দূরই রাখে, ফিটে আর বিছনায় রাইতে খানো হয়। আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহর গোলামি করে, খাওফান ওয়া তামা, জাহান্নামের ভয় নিয়া আর জান্নাতের আশা নিয়া এই মানুষ রাত ঘুমায় না, খালি আল্লাহ বিল্লাহ জিকির তিলাওয়াত তাসবিহ তাহলিল নামাজের মধ্যে রাত যাপন হাঁটাইল। এই গুণটা যেই মুমিনের মধ্যে পাওয়া যাইব, ও রহমানের গোলাম সাব্যস্ত আসেনি তা মাথুন না। আমরা অরুবেলা দেখছি প্রতিটি গাঁত গিয়ে আইলে কিছু ময়মুরব্বিয়া নাইয়া বইতা, যদিও রং রূপ খালা হয় কিন্তু খালা হইলে তারা চেহারার মধ্যে একটা চমক থাকতো, সাইতেও বোঝা যেত যে এরা রাইত আল্লাহ বিল্লাহ। মান সাল্লা বিল্লাইলে ইউনাব্বারু ওয়াজহুহু, যে মানুষে রাইত তোমার হলে দিন তার চেহারার মধ্যে চমক সৃষ্টি হয়। ইবনে মাজার হাদিস নবী দিয়ে বর্ণনা করছে, এবলাকুর ই নুরানিয়ত, ই চমক, নমাজের যে একটা আলো, ইগু হওয়া যায় না মানুষের মধ্যে, কারণ সব গুমক বলা না লেখো, নাই নমাজ পড়ে, নাই তিলাওয়াত করে, না জিকির আজকার করে, ইটা নাই। এটা সব বাদ দিয়া সমস্ত মানুষ কুফুরের দিকে দ্রুত বেগে দৌড়ছে। আর এখন বাচ্চা কাচ্চা ধ্বংস করা সকল বড় গুণা, মিশির দেখো মোবাইল আছে নে হলর বাড়ি, দোয়াই আল্লাহ উপায় খাপায় নাই, সারা রাত মোবাইলও খাটাই লইব, হজরের আগে বল ভরি ঘুমাইব, 9টা পর্যন্ত ঘুমাইব, নমাজ রোজা তসবিহ তাহলিল জিকির আজকাল এটা জানেও না, এটা জানেও না। এটা নবী দিয়ে হইয়া গেছে, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামর ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিমুল মাআযিফ ওয়াল মুগান্নিয়াত ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুমুল খানাযির ওয়াল ইয়াকসিফুল্লাহু বিহিমুল ইলা আখির। নবী দিয়ে হইতরা লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামর, আমার নবী আমার উম্মতের মধ্যে কোনো মানুষ খালি মদ খাইবা, গাঞ্জা খাইবা, নিশা পান করবা, হিরোইন খাইবা, এটা খাইবাও মদ রে মদ হইতা নাই, ভিন্ন নামকরণ করিয়া আম ভাবে খালি মদ পান করতে থাকবা, ইয়াবা ট্যাবলেট খাইবা, গাঞ্জা খাইবা, আফিং খাইবা, নাম পরিবর্তন করিয়া নিশা জাতীয় যত দ্রব্য বস্তু আছে সমস্ত আমার উম্মতের মধ্যে কিছু মানুষে খাইবা, নাম পরিবর্তন করলিবা, নাম রাখি দিবা মজা। মদগুর হলে দেখেন গেলে কইবা মজা আছে, তুমি মজা কিতা বুঝতে, ইতো মনে হয় মজা আর কোন জিনিস, ই মদ, মদর নাম তুই দিয়েছে কিতা মজা। ই যে পর্যন্ত নেশাকুর মানুষ বনরা আমরা এই সমাজও আল্লাহ ছাড়া হেফাজত করেনা কেউ নাই। ইয়ং জেনারেশন যেটা তার চেহারা বাই সাইন জানি, শরীর গালি শুকার, টাইট টাইট গেঞ্জি আর ইহুদির প্যান্ট, নাসারার চুল রাখছে চৌকটাকে লাল, মাটিতে মাথে ঠাল ঠাল মাথা, এটা প্রতিঘাত হয়ে গেছে। ইটারে কন্ট্রোল নেওয়ার দায়িত্ব মাথেন না আমরা অভিভাবক যারা আছি এরা নিতাম। আউলামা হলে আপনার সামনে কইরা ওগু আমল আলিমহলর দায়িত্ব শেষ হর, আমলও আপনারা বাপও মানে না, মাও মানে না, আত্মীয় স্বজন মানে না, নেশা খাইয়া মাসালিয়তর হালত জিন্দগি খাটা, ইলা আসেননি মাতেন না, আসেন নবী দিয়ে 1400 বছর আগে হইয়া গেছে।
ইউজাফু আলা রুউসিহিমুল মাআজিফা, বাদ্যযন্ত্র গান বাজনার মেশিন তার মাথাত ফিট করবো। এটা 1400 বছর আগে হয়েছে। ওল মোগল নিয়া দুর্লভ কিস যা আছে সমস্ত মেশিন তার মাথাত ফিট করে নিব। আসেনি মাথাত লাগাই না ওই যে ইয়ারফোন একু মোবাইল যে বল নাই ফেন্টো আর তার একসা দিয়ে অন তৈ দিছে মাথাত কানর মেশিন ফিট করে দিচ্ছে। দেখো ওই যে 1400 বছর আগে হয়ে দিচ্ছে। আমার উন্মতর মধ্যে কোনো মানুষে বাদ্যযন্ত্র গান বাজনা যত জিনিস আছে সমস্ত মানুষে এক সময় তার মাথা ফিটিং করে নিব। ওখানে হলে যাওয়া লাগতো। আগে আগে গাঠু গান হইতো তো মেসা বলে বিহার ডাকিতা মায়ের করিয়া মরছে না মারছে বলা না কিতা বলে সেলর ভার মরি গেছে মরি গেছে এবলা সেল লাগে না আরো দেওয়া লাগে না। এটা সারা আপনার মুঠির ভিতরে আছে। আপনার গুলো আপনার দুর্নীতি করে গান বাজা মদ খা আপনি বে হব, আপনি বে হব। এই পরিবেশ এই সময় আইব আল্লাহর নবী ফরমায় এই সময় ইটা মানুষের গুনাহ জমিনে বরদাস্ত করতে পারত না। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, ইটারে লইয়া জমিন দশিয়া যাইব। কি পরিমাণ গভীর হইব মাফিয়াও কিলার হইত। ইটা ওর বিভিন্ন দেশ জমিন দশি গেছে, মানুষ গড় বাড়ি সারা গেছে, কোনো খবর নাই। বৈজ্ঞানিক ফিতা বালাই অভাব না। এটা একটুর খবর না। 1400 বছর আগে হয়েছেন নবী দিয়ে, 1400 বছর আগে হয়েছেন আর আমরাও ফাইরা। আর তার আকৃতি জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আকৃতি বিকৃত হইব, শুয়োরে পরিণত হইবা, বড় অপদস্থমূলক বান্দরের রূপে বান্দর বনে দিবে। মানুষ মানুষ নাই। শাহ আব্দুল আজিজ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক শুক্রবারে জামা মসজিদ ব্যবহার করতা দিল্লি থানে আলাপ ইস্তেকবাল করা সৌ সময় আলিম উলামা অকল দিতা। আর শুক্রবারে আলিম অকলর ভাল গেছে আমরা লাগান সে হই না। ইটা ইলমর সাগর থানে আনাত গেছে। তাইনো বাড়ি থেকে বারোইছেন তারারে লইয়া জুম্মা থাইরা মেইন রোড উঠিয়া টুপি দেখু আছিল অগুদিয়া সব করি লিখছে। আরো আসিত লগরেরা খানাখানি শুরু করছেন। আই যাবার ই কিতা টুপি দিয়া সব করে রানা কিতা বিষয় হুজুরিলা খিলা লবাই লাগাও অগু চকু এই টুপি অগু চকু দিয়া 2 কদম দিতা পারছিল। ও মাই হইয়া টুপি ফালাইছে না ঠাই না রখা কিতা হয়েছে বলে এগু টুপি চকুত লাগানির বাদে মানুষ দেখা যায় না। অর্ধেক মানুষ অর্ধেক শুয়োর, অর্ধেক মানুষ অর্ধেক বাঘ, অর্ধেক মানুষ অর্ধেক শিয়াল টোলা, ফুল মানুষ নাই, অর্ধেক মানুষ আর অর্ধেক বিভিন্ন জীবজন্তু ভয়ঙ্কর আকৃতি নিয়ে, যার ফলে আমি বরদাস্ত করতাম পারছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কেরামত এগু মানুষ চকুত দিলেই টুপিটা চকুত দিলে মানুষের হকিকত আসল ধরা পড়ি, আসল ধরা পড়ি। আজকে যদি তা কোন বুজুর্গ জমিনের মধ্যে থাকতা আমরা দেখিয়া হইল অনেক ও হবি সকল তোমরা থাকি বনর শুয়ার বালা তোমরার আমলে বালহুম অদল বনর শুয়ার চেয়েও আরো নিকৃষ্ট। তকব্বুরি ছাড়াউকা আল্লাহরে ভাবার জন্য কিছু বিনয়ের সাথে জমিন চলাফেরা করৌকা। কেউ কটাক্ষ ভাষায় কোন কথা কইলে তারে সালাম করি দিই তাই কি আর রাইত ঘুমাইতায় বেশ বেশ করিয়া নমাজও রাইত খাটাইতায়। ও ধরনের নমাজ পড়ার কারণে সাহাবায়ে কেরাম জমিন ডিসিপ থাকে আরো রুহ থাকে যাই যে সময় যে কথাটা যে দরখাস্তটা আল্লাহর কাছে হইছেন আল্লাহ সাহাবায়ে কেরামর কথা মতো সকল তা করছে। আল্লাহ কথা হলেন না মায়া হইলে বন্দাই দেলা হয় ওলা আল্লাহ করিয়া দেয়। والذين يبيتون لربهم سجدا وقياما রহমানের গোলাম এই সমস্ত বান্দা
যারা রাত্রেতে ঘুমায় না, রুকু সজ্জা অর্থাৎ নামাজের মাধ্যমে রাত্রি যাপন করে ঘুমায় না, আর যেই মুহূর্তে তাহাজ্জুদের অবস্থায়, হ্যাঁ, ও তাহাজ্জুদের সময় বিল আসহারি হুম ইস্তাগফিরুন, তাহাজ্জুদের সময় তওবা ইস্তিগফার, তাহাজ্জুদের নামাজ পড়িয়া আর আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ ওয়ালা হলে ইস্তিগফার করেন, অশ্রু জলে বুক বাসিয়া, দাড়ি বাসিয়া, জবিন বিদে। আর এর পরে আল্লাহ তাআলার কাছে যে সময় দোয়া উঠাইয়া দোয়া করে, এই সময় দয়াল আল্লাহ প্রথম আকাশ হই যা হওয়ার মতো হইলাম, যা হইবে আমি শুনিলে। ও ওটা মানুষ সুখ শান্তিতে দুনিয়ার জিন্দেগি খারাইছে। এসার বছর দিয়া 40 বছর ফজরের নামাজ পড়ছেন, 1-2 জনে না 70-80 জনের নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ এই যে ফিতনার যুগ, বহুমুখী ফিতনা ফসাদে হয়ে গেছে। একগুলো কাদিয়ানি, একগুলো আহলে হাদিস, একগুলো গয়ের মুকল্লিদ আসেন না, একগুলো ধর্ম নিরপেক্ষ, আর একগুলো উলামা বিদ্বেষী, উপায় খাফায় সঠিকভাবে মৌলবী ক্রিয়ার দিন মানি লিলে হইবা এগু জঙ্গি। আর তারা যেখান কই ওহা জাতিসংঘ সমর্থন করি তাই জঙ্গি, আল্লাহকে জঙ্গি নাই, আল্লাহ ওয়ালা। এই সময় আমরা ব্যবস্থা কি? জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মতরে এমন ফিতনা আইব, অন্ধকার রজনীতে গেলা হাত পেরিয়ে আঙ্গুল দেখা যাইত না, হাত দেখা যাইত না, এক সময় আইব ওলা ফিতনা অনর্গল আইব, তোমার তানোর কোন ব্যবস্থা নাই, ইমানের উপরে তাকাও সহজ নাই, কঠিন। এই ফিতনার যুগ নবী দিয়া আমরা একটা আমল হইয়া দিছেন, কইছেন বাদিরু বিল আমালে ফিতনান কাকিতুল লাইলিল মুজলিম। বাদিরু মানে তাড়াতাড়ি আমল। ফিতনা ফসাদে বেরিয়েছে, সব মানুষ তাড়াহুড়া করে আমলও লাগে। আমরা রে সৌরার মেয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়াইতে কইছেন, হযরত পায়ম্পুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাদিরুর মানা লেখছেন ইদফাউ, এ আমার উম্মত, ফিতনা ফসাদ মেঘর বৃষ্টির দলের মতো আইছে, এমতো অবস্থায় সব আমল লাগি যাও, আমলের মাধ্যমে সমস্ত ফিতনা ফসাদ রে দফা করে দূর করে দাও। সকল যদি আমল লাগি যায়, দুনিয়ার কোন ফিতনা ফসাদ আর রইত নাই, সব আমরা দেশ থেকে বিদায় হইব। কিসের রাজনীতি, কিসের নীতি, একবার খোদা নীতি সকল লাগি যায়, দেখবা আল্লাহ তাআলা আমরা জিন্দেগি বড় আরামের সাথে খাটানির ব্যবস্থা করে দিবা। তুমি আল্লাহর হওয়াত লাগি যাও, আল্লাহ তোমার সবটা সহজ করে দিবে ইনশাআল্লাহ। বাঁচুন না আল্লাহ বিল্লাহ করতাম, বাচ্চা হিত্তারে আল্লাহওয়ালা বানাইতে ও ওটা মাদ্রাসাত আমরা বাচ্চা হিত্তা দিতাম। ইহুদি মার কাফের নাসারার সুর আর 60 ফিট গেঞ্জি খাই যাবা, মাতিলে চৌকরাঙ্গায় কথা হলা, মুল্ক রাখি শাসন করো। হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নবী দিয়ে ফরমাইতা 10টা কাজের ওসিয়ত করলাম। 10 নম্বর ওসিয়ত হইল ওয়ালা তারফা আনহুম আসাকা দাবা। মা বাবা হয়ে গেছো, সন্তানাদির উপরে তুমি আদবর লাঠি তুইও না, আদবর লাঠি রাখিও, তার ভিতরে এমন অনুভূতি পয়দা করো, যদি জোহরের নামাজ পড়ি না বাবায় খাওয়াইতা নাই, ফজরের নামাজ না পড়লে সকালে দিতা নাই, সময় মতো করো গিয়া না ঘুমাইলে রাত জাগাও দিতা নাই, ওখান তাহর তার দিল পয়দা করি দেও, ও তোমার লাঠি এত আছে আর নষ্ট হইত। এখন তো খালি হরু হরু হুয়াইন বিয়া দেরা, আর বছর ঘুরেন না এক এক 6-7 বছর বাদে তার বুয়া দেখা যায়, তা থাকি উৎসাহ ওলা কথা খাওয়াই তো দিলা, তার খুদ খবর লইতো, হিউ বুঝে নাই তা
তিটা হরুদার আবাদত করত ও ওতা আমার ছুটে বিয়া দিয়া নবীর উম্মত বলে বাড়ার নবীও বলে ওতা দিয়া কিয়ামতের দিন ফখর করত ইটা শরম হইব শরম ওথারে আগে বিয়া শাদী হরুতার হক কথা বুঝাও বিয়ার হক বুঝাও বউর হক বুঝাও বুঝা তার লাগি ফরজের পরে বিয়া শট করে হুয়া হতো হয়েছে আর ভেঙ্গায় জানের না ওইলে মরু দিলেই তু বিয়া বউর মুখ দেখি জানে মরু আর দেয়ার বাদে তুমিও মরদায় নারীকে হরুতাতে দুলিলা আর সেটার কোনো খুঁজ খবর বা এখন সময় শেষ 11:30 হয়ে গেছে বলে বড়ি হোক কথা শেষ করে নিলাম আল্লাহ তাআলা আমরা রহমানের প্রকৃত গোলাম বানাইয়া জানি আমরার মৌত খান নসিব করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আচ্ছা থোড়া বউক আছে সিনিও আছে খাইয়া দিতা ওদান বা নগদ টেকা এটা তো দিলেইছো তারা কিছু আগর মেয়া সবরে নয়া খাওয়াইছো তখন যদি থোড়া লেখাই না দেখিছেন 1 মন দান 1 পুরার দান 100টা টেকা 1000 টাকা আগামী জলসাত দিন জানি নগদ দিন না জানি ইলা আসুন লেখাও 2 পুরার দান লেখাই হ্যাঁ দেখি ও এক ভাই নাম কিতা হ্যাঁ জনাব হোসেন আহমদ সাহেব 1 পুরার না 1 মন 1 মন দান আল্লাহ তুমি কবুল ফরমাও জমিয়া হাজাত পুরা করে দাও মধ্যে গান দে বক্সি দাও জনাব শামসুদ্দিন সাহেব চৌরা নগদ 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও জমিয়া হাজাত পুরা করে দাও মধ্যে গান দে বক্সি দাও হালাল মাল দিয়া ধনী বানায়া দাও আয় আল্লাহ দুনিয়া আখিরাতের হর মুশকিল গাঠি আসান করিয়া দেও আমিন দিন না দৌড় দিলেও কা দান লেখাই না হলে একবার লেখাইছো না বার লেখাও